আজ ব্রেকফাস্টে এটা করব। অনেক দিন হয়ে গেছে আনা, আমি দেখলাম এক্সপায়ারি এখন দেরি আছে, সেপ্টেম্বর অবধি আছে, তা ভাবলাম এটা করেই দিই। করে বেশি করে এক প্যাকেটই আছে, এটা করে রাখি। আর এই শেজওয়ান সস দিয়ে করবো, এটা এনেছিলাম, সৌমি কিছু বানাবে বলেছিল, সে তো আর সময়ই হলো না, তা এটা দিয়ে আর একটুখানি সস দিয়ে করবো। এখানে পেঁয়াজ একটা কেটে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, ব্যাস একবারে ভেজে ভুজে পিস পিস করে দেবো। মেয়েও আছে, একটু মেয়েও দিতে পারি, চিজ তো নেই, যাই হোক, বা মেয়েও দিয়ে খাওয়া, এটা তো অ্যাকচুয়ালি ফ্রাই করে মেয়েও দিয়ে খাওয়া। হ্যাঁ, আজকেও রান্না থেকে ছুটি, খুবই টেনশন হয়ে গেছে, গ্যাস আসছে না। যতদিন না গ্যাস, 10 দিন হয়ে গেল গ্যাস আসছে না, বলছে যতদিন গ্যাস না আসছে তুমি গ্যাস বেশি খরচা করো না। রান্নার কতটা টাইম লাগবে, মানে কতটা গ্যাস খরচা হবে, তাও ওর ভয় হচ্ছে, বলছে আসুক গ্যাসটা তারপরে তুমি রান্না বান্না করো। কেন, আমাদের তো একটু বেশি রান্না বান্নাই হয়, সেই জন্য ভাবছি ফট করে শেষ হয়ে যাবে। যদিও 10 দিনে আর কি শেষ হবে, সে তো হবে না, ওর ভয় ধরে গেছে। ওই এরকমই একটা গ্যাস থাকার পরে তারপরে করলে ঠিক আছে। যাই হোক, তাই বললো আজকেও খাবার আনিয়ে নিচ্ছে। আর তাও মাছটা করবো, আমরা তো ভেজ খাবারটা আনাই, মানে নন ভেজ আনাই না। মাছ আনতে গেল বাজারে, মাছটা করব। আর হাতে ভাত তো করতে হবে না, তো সেই যাবে, বাকি সব এসেই যাবে। টিফিনটা করে নিই, কালকের একটুখানি ময়দাও বেঁচেছিল, তা 2টো পরোটা হয়ে যাবে ওদের, আমি ব্রেড দিয়ে খেয়ে নেবো। তাই সসেজটা বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে পরোটা দিয়ে খাবে, আমি ব্রেড দিয়ে খেয়ে নেব। চলো, তবে এটা প্লেন সসেজেস, তার থেকে এই একটা আছে হচ্ছে পেপার অ্যান্ড হার্বস অ্যান্ড পেপারের, ওইটা খুব ভালো খেতে, আমার এইটা অত ভালো লাগছে না। তাহলে একটু ফ্রাইটাই করে খেয়ে নিলে হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে, টিফিনও হয়ে যাবে, আর এটা উঠবেও। একটুখানি করে বেজে রেখে দেবো, রাত্রিরেও খেয়ে নিতে পারি রুটি দিয়ে। চলো আপাতত এটা বানাই। চলো মাকে দিয়ে দিচ্ছি, আর আমরা তো এটা করেছি, খাবো। জিজ্ঞাসা করি কেন, দেখা তো নরম হয়েছে কিনা পুলিটা। নরম হয়েছে, চা দিয়ে যাচ্ছি। বেকার, আমি তাই বলছি, সোমবার ফুল পাওয়া যাবে না, এরকম হয় নাকি? বাবার দিন বললে ফুল পাওয়া যাবে না, কেন যে বলো, সোমবার ফুল আনতে আমি ভুলে যাই। রবিবার বললে বলে কেন রোববার বলো, বুধবার বললে বলে কেন রোববার বলো, এখন সোমবার বললাম তাও বলছে কেন সোমবার ফুল আনতে। না, তোমার সব বার এখন চেঞ্জ হয়ে গেছে, ব্যাপার ওইটাই। চলো আমাদের খাবার রেডি, তাতে এসো, খিদে পেয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ ভালোই লাগলো পরোটা দিয়ে আর ব্রেড দিয়ে খেতে সসেজেসটা। আর এবার মাছ রান্না বসিয়ে দিলাম, আর তো কিছু রান্না করবো না, তাই ভাবলাম সকাল সকাল মাছটা রান্না করে নিই। এই ভোলা মাছ আনতে বলেছিলাম, তাই এনেছে, এই কয়েক পিস আবার রেখে দিচ্ছি, আর বাকিগুলো আজকের আর কালকের মিলিয়ে করে নিচ্ছি। তার কারণ রোজ তো এখন করা যাবে না, গ্যাসের ব্যাপার পরিচয়, তাই জন্য আজকে মাছটা করে রাখছি, আজ আর কাল হয়ে যাবে আবার। কালকে যদি ভেজ করি তো করব, যদি বলে আনাবো বাইরের থেকে দেখা যাবে। তো ভোলা, আমি খুব ইচ্ছা করছিল ভোলা মাছ খেতে, কালকেও বলেছিলাম, কিন্তু কাল পাইনি, আজকে নিয়ে এসছে ছোটো ছোটো ভোলা। ঠিক আছে, ব্যাপার না, অসুবিধা নেই, চলবে। তো চলো ফটাফট রান্না করি, তারপরে কাজ আছে। সৌমির যে বুক শেলফটা আছে পুরনো, সেইটা ভাবছি আজকে গুছবো। সৌমি বুক খালি করে দিয়ে গেছিলো, যেটা পরিষ্কার করে সব খালি করে দিয়ে গেল, ওটা একটুখানি ঠিকঠাক করে গোছাবো। এই যে বুক শেলফটা আছে, এটা ওলট পালট আছে জিনিস, নিচে কিছু উল্টাপাল্টা জিনিসও আছে, সেগুলো ফেলবো। আর সৌমি তো বাকি সব করে দিয়ে গেছে, অনেক খালি আছে, এগুলোতে এইসব কিছু জিনিস এখানে সব ঢুকিয়ে দেবো, যাতে ধুলো না পড়ে, এখানটা ঝাড়াও যায়, ঢুকিয়ে দেবো। এটাকে একটুখানি সেটিং করব, ভাবছি সময় আছি, যখন
সকালেই ইচ্ছা করে, বিকেলে পরে আর করতে ইচ্ছা করে না। আজকাল কী হতে যায় না, বিকেলের পরে আর আমার আর কিছু কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন বসে থাকি, টিভি দেখি বা তা নাহলে মোবাইল দেখি, যাই হোক কিছু একটা করি, বই পড়ি বা এরকম মনে হয়। বাকি আর কোনো কাজ করতে আর ইচ্ছা করে না, তাই যা করব সকালে করে নেবো ভেবে রেখেছি। রাত্রিরে ডাল ভিজিয়ে দিয়েছি, এটাকে পিসবো, বানাবো হচ্ছে দুপুরে, কেন সকালে যদি সেলফটা করতে যাই, গুছাতে যাই, তাহলে আর এটা হবে না। তো এখানে সসেজ একটু রয়ে গেছে অল্প, ওটা রাত্রিরে হয়ে যাবে, রুটি দিয়ে রাত্রিরে বাকি দেখা যাবে কি করব। চলো ফটাফট মাছটা রান্না করি, তারপরে আসি। বেজে গেল 12:30, ভাবলাম আজকে দিকটা গোছাবো, কিন্তু হয়ে গেল দিকটা পয়সা টয়সা করতে করতেই টাইম হয়ে গেল। এখন যদি করতে বসি রূপা চলে আসবে, হবে না খাচরা, তাই আর আজকে যাচ্ছি না, কালকে দেখবো দিকটা করার। থাকুক, এখানে বসলে অনেকটা টাইম লাগবে, অনেক হাবিজাবি জিনিস আছে যেগুলো আর লাস্টের সময় আর ফেলতে পারলো না, সেগুলো করতে হবে, আর ওগুলো সব এক সাইডে করতে হবে। এখন বসলে অনেক টাইম লাগবে। তা এখন ডালটা পিষে নেব, বিলির ডালটা ভিজিয়েছি, ওটা পিষে রেখে দেবো। বিকেলে এই 3:30টার সময় আর একটু পার্লার যাব, আমি আর পায়েল যাব, ওর মামার মেয়ের বিয়ে আছে 24 তারিখ, ও সেই জন্য যাবে, তাই আমি বললাম আমিও যাব, আমারও তো আছে। হ্যাঁ, তো পায়েল তো থাকছে না সেখানে, এই ফ্ল্যাটে এঙ্গেজমেন্ট আছে আমাদের, এই দাদা বৌদি এসে নেমন্তন্ন করে গেল, জানা বৌদি। তো চলো সেই কারণে একটু পার্লার যাব, দুজনেই করে আসবো, তারপরে এসে যদি বানাবো, আর যদি আগে পারি আগে বানিয়ে রাখবো। এখন ভাবছি পিষে নিই, সব থেকে বেটার, পিষে টিষে এগুলো রেখে দিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটু ছাদে তো উঠবই, একটু হাঁটবো, কেন পার্লার যাব হেঁটে না, রিক্সায় যাব, হয়তো একটু দূরে আছে ওটা। সামনের পার্লারটা যে আগে যে মেয়েটা থাকতো না, কাজ করতো, সে আর এখন থাকে না, সেই জন্য এটাতে আর যাব না। ও বেশ ভালো করতো, খুব ভালো লাগতো, মানে এত সুন্দর করতো, ও ছেড়ে দিয়েছে না কি জানি না, তাই জন্য এটাই যাবো না, একটু দূরের আগে যেখানে যেতাম সেখানে যাব। ওটা দূর বলেই ছেড়ে দিয়েছি যে এখানে করবো, আবার সেখানেই যেতে হবে, কি করব, কিছু করার নেই। আর এসব জিনিস না সবার হাতে শ্যুট হয় না, যেখানে হয়ে যাবে শ্যুট সেখানে করলে ভালো, সেই জন্য। চলো ডালটা পিষি, পিঠের সময় পিঠে তো করতেই হবে। যে সব তাড়াহুড়ো লেগে গেল, এখন 1:45টার সময়। হ্যাঁ, আসছে না দেখে আমি ভাবলাম কি ব্যাপার, তারপর ফোন করলাম ওকে, তো বললো ওর নাম্বারও পাবো কিনা জানি না, অন্য ঘরে ফোন করলাম, বললো আসছেনি, তারাও বাসন মাজছে, এক গাদা বাসন আমাদের হয়েছে, বাসন ঘর দেওয়া। চলো আমি মুছে দেবো, তুমি এগুলো এইটা করে দাও, তারপরে বাসন মাজো, আমি করছি বাকি, পুছে দিচ্ছি আমি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। আজকে আমাদের ভালোই খাটুনি হলো, মানে এখন পর্যন্ত শ্রাবন্তীতে স্নান করে বেরোলো এক্ষুনি, তা করে নিলাম মেকআপ, কিন্তু একটু সময় মতো হয়ে গেলে, যেটা বলে সবসময় শ্রাবন্তী, আগে বলে দিলে না করতে কি আছে, আমরা তো এখনও আমাদের মাঝে ক্ষমতা আছে এটা করার, নিজের ঘরের কাজ করার। যাই হোক, অনেক সময় ট্রেনে যখন যাও দেখো কেউ না কেউ রিজার্ভেশন রয়েছে, কিন্তু কেউ না কেউ এসে বসে গেছে, এবার তার সঙ্গে ঝগড়া ঝামেলা করেও সরতে চায় না। লোকাল এরিয়াতে যখন ট্রেন পৌঁছয়, মানে এক্সপ্রেস, আর ওখানে যখন হল্ট করে দেখবে উঠে যাবে। তা এখন ইজি ফান্ডা হচ্ছে এটা, সব থেকে ইজি, ঝামেলা না করে কি করা, যে নিজের মেসেজ বক্সে যাও, নিজের মেসেজ বক্সে গিয়ে ছোট হাতে সিট লেখো, SEAT সিট, ঠিক আছে, সিট লিখে একটা স্পেস দিয়ে পিএনআর নম্বরটা নিজের লিখে দাও, আর একটা স্পেস দিয়ে নিজের সিট নাম্বারটা লিখে দাও, আর লিখে দাও অকুপাইড বাই আননোন, মানে কেউ অনজান লোক অকুপাই করে নিয়েছে। এইটা করে 139-এ পাঠিয়ে দাও, সঙ্গে সঙ্গে টিটি চলে আসবে, এসে তো আপনার সিট খালি করে দেবে, মানে তোমার সিট খালি করে দেবে। এটা খুব ইজি প্রসিজার, সিট লেখা, একটা স্পেস দেয়া, পিএনআর নাম্বার লেখা, একটা স্পেস দেয়া, আর সিট নাম্বারটা লেখা, যে সিট নাম্বারে বসে আছি, এইটা লিখে 139-এ SMS করে দাও। SMS কিন্তু, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের ফর্মুলাও আছে, কিন্তু SMS-টা এখন ইজি, অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি কুইক রিপ্লাই হয়, তাই জন্যে SMS করে দাও।
আর দেখো টিটিভিটি এসে খালি করে দেবে তোমার সিট, মানে যেটা অথরাইজ সিট তোমার। ঠিক আছে, চলো ভালো থেকো, লাঞ্চের সময় দেখা হচ্ছে। তো ঝাপাঝাপ সব কাজ হয়ে গেছে আজকে, আর করে নিলাম। তো আজকে লাঞ্চে দিয়েছে ওরা ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি শুক্তো দিয়েছে, আর ভোলা মাছ করেছি। ভোলা ছিল, ভালোই চাটনি আছে। চলো দৌড়াদৌড়ি করে কিন্তু হয়ে গেল, টাইমে হয়ে গেছে সব। আজকে অবশ্য রান্না করিনি বলে এদিকটা তাড়াতাড়ি করে নিয়েছি, সেই জন্য ওদিকটা যদি জানতাম এদিকে না হতো তাহলে লেট হতো। যাই হোক, ও আর একটা জিনিস তো যে স্যালাড, লেবু, ঠিক আছে। আর কি নিচে পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, বিট আছে, গাজর আছে। দাঁড়াও চামচ দিয়ে, এই দেখো, হ্যাঁ পেঁয়াজ, বিট, গাজর গ্রেট করে নিয়েছি। বিট গাজরটা সুন্দর, পেঁয়াজ, বিট, নুন দেবো, শসা সব দিয়ে ওটা কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা আছে, লেবু দিয়ে আর বিট নুন দিয়ে করে নেবো। বাজে 3:20, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো ভাবলাম ডালটা ফেটিয়ে যাই, এসে পরে পার্লার যাব, এসে পরে করব। তো এখানে দেখো পাটালি গুড় দিয়ে রসটাও বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর ডালটা ফেটিয়ে নিলাম, এই যে জলে দিয়ে দিয়েছি, পুরো ভেসে গেছে, এই যে, তার মানে ফেটানো হয়ে গেছে। চলো এবার এটা রেখে আমি পার্লার যাই, এসে পরে তারপর করবো বড়া। চলো হয়ে গেল পার্লারের কাজ আমাদের, আর মোটামুটি থ্রেডিংই তো করা, আর তো কিছু না। এই যে আমি এসেছি, দুজনেই এক করলাম, অনেক গল্প হলো তার সাথে। চলো এবার বাড়ির দিকে যাই। 5:05 চলে এলাম করে টোরে, আর এবার বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে। ফেটানো তো আছেই, করব। তারপর যদি ইচ্ছা হয় একটু ছাদে যাব ভিজিয়ে টিজিয়ে দিয়ে। এটা করতে অনেকটা টাইম লাগবে, অনেকটাই বড়া আছে, মানে ডাল আছে, দেখি কতক্ষণ লাগে। আর একটু তার আগে আসলে ভালো হতো। যাই হোক, জলটা একটু, এই রসটা একটু গরম বসালাম আবার। বেশ বড় বড় হয়েছে, ফাটানোটা খুব ভালো হয়েছে, আর তাই জন্য নিজে থেকেই বেশ ফুলে যাচ্ছে, উল্টে যাচ্ছে নিজের থেকেই, খুব বড় বড় হচ্ছে। একটু লাল ভাজবো, তারপর রস ভরা একটু লালচে ভাজা হলে বেশ ভালো লাগে খেতে। বাইরেটা একটুখানি কড়মুড়ে আর ভেতরটা নরম হবে। রেডি, ভিজিয়ে দিয়েছি, ভিজুক একটু, তারপরে সন্ধ্যের পরে এসে পরে সবাইকে দেবো। চলো এখন একটু ছাদে যাই, এখন বাজে 6:10 বাজে, এখন 7টা, এসে সন্ধ্যে দিলাম ছাদ থেকে এসে। আর এখন সব সেদ্ধ পুলি দিয়ে চা খাওয়া হবে, চা তো না, লিকার কফি করেছি। আর এত বাসন মেজেছি না আজকে, আর বাসন টাসন মাজতে হচ্ছে না, এগুলো মাজতে হবে, কেন কাল আসবে কিনা আমি জানি না, তাই জন্য বাবা মেজে নেব এগুলো সব। তো সে না জল গরম করে ব্যাস কফি করে নিলাম। আর এই যে সব পুলি খাওয়া হবে। জিজ্ঞাসা করি দুধ পুলি খাবে কিনা এখন। কেমন হলো পিঠে? পিঠেটা খুব দারুণ হয়েছে, সেদ্ধ পুলি খুব টেস্টি, নরমও হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা রস বড়া ভালো হয়েছে, রস ঢুকেছে, সলিড ঢুকে, কি টেস্ট। দুধ পুলিটা পরে খেও রাতে। হ্যাঁ এখন না, ঠিক আছে। নাও খেয়েছে, রস বড়া কাল সকালে খাবে বললো। হ্যাঁ খুব ভালো হয়েছে, একদম নরম গদগদে, হেভি টেস্ট। থ্যাংক ইউ, খুব ভালো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব গরম গরম খেলাম তো। রসবড়া কালকে খেও, হ্যাঁ কাল সকালে ভালো বানিয়েছে, সকালে খাবো, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে, নো ডাউট। মুডটাও খারাপ না, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক। সব বাটি রেডি করছি, এখানে সবাইকে দিয়ে দেবো, 4টে বাড়ি যাবে। চলো নিতু দিকে তো দিয়ে এলাম, এখন যাচ্ছি, পায়েল ছিল না, রিঙ্কুও ছিল না, তাই আমরা এখন আর কারোর ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারবো না, সবাই ছাদে আয়, এই যে নিয়ে চললাম, সবাইকে ছাদে দেবো। চলো
দেখো এই রাত্রিবেলা এসেছি এদের পিঠে দিতে। রাত্রিবেলা এরকম কখনো হয়েছে কারোর সাথে? রাত্রিবেলা ছাদে পিঠে দিচ্ছি? আমাদেরই হয়। সব রাত্রিবেলা খাবার দেয়া নয়, সকালবেলা খাবার দেয়া। এই ছাদে আয় রে, সুষমা ডাকলো কখনো, এ ডাকলো কখনো, এ ডাকলো কখনো, ছাদে আয় রে। বাবা আমার ইয়ে হয়ে গেল। আরে তোরা খাইয়েছিস, আমার খুচখুচ করছে কবে খাওয়াবো। তুই তো এটা ঠিক করলি না কেন? তোর সাথে তো একটা অন্য কথা হয়েছে। কি ডিল? ওটা যখন হবে ওটা। আরে এখন পিঠের সিজন, পিঠে খা। যখন বিরিয়ানির সিজন হবে, বিরিয়ানির সিজন যখন হবে বিরিয়ানি খাবি। এখন তো আমি তো বলেই দিয়েছি বিরিয়ানির সিজন এখন নেই, এখন পিঠের সিজন। হ্যাঁ বলবি তো, এটা নিয়ে চলে যাবো। সেদিন এই কথা তুই যেটা উপরে দিচ্ছিস সেটা তো নিয়ে যাওয়াটাও তো একটা মানে ভালো মন্দ ব্যাপার আছে না? আমাদেরকে ভালোবেসে দেখে এখন ভালো মন্দ ব্যাপার আছে। চলো খেতে বসলাম আমরা। যে বাজে এখন 10:30। झीलों के होठों पर मेघों का राज है। এর মানে কি? झीलों के होठों पर মেঘ বসে থাকে। सीने में दबी दबी कोई मीठी प्यास है, दिल के आईने में तू वो समा उतार दे। जाना बेटा? खिलते हैं गुल यहाँ, खिल के बिछड़ने को मिलते हैं दिल यहाँ, मिल के बिछड़ने को खिलते हैं ফুড यहाँ। ইচ্ছা করে বললাম যাতে কপিরাইট না হয়ে যায় লিরিক্সে। তা যাক, ও রান্না করলো, এই করলো বেগুন ভাজা। এটা ক্যারি ফরওয়ার্ড সকালের ব্যাকলগ আর এই সবগুলো যেগুলো দিনে এসছে। আর আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। খুব ভালো ওয়েদার, আমি বলছিলাম আজকে পুরো ব্যাঙ্গালোরের মতো ওয়েদার, হ্যাঁ না? যেখানে বাইরে গেলে মনে হবে একটা পাতলা সোয়েটার পরি কিন্তু চেন লাগাবো না, দুটো জিনিস থাকে। যাই হোক, এখন ভালো ওয়েদার চলছে, সিজন চলছে, এনভায়রনমেন্ট চলছে। সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো। আজকে এখানে শেষ করছি, কেন ওর হাতে ব্যথা হবে, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। মোবাইল ধরা উচিত না বেশিক্ষণ। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।